হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটির নাম হচ্ছে ব্যাচেলর স্পেশাল চিকেন ভুনা। যারা ব্যাচেলর আছেন বা স্টুডেন্ট আছেন, যারা প্রবাসী আছেন, কিংবা যারা চাকরির ক্ষেত্রে ফ্যামিলি থেকে দূরে আছেন, তাদের জন্যই আমার আজকের এই আয়োজন। আমি যে চিকেন ভুনাটি আজকে করে দেখাবো সেটি করতে খুব একটা বেশি কষ্টসাধ্য না। তা চলুন দেখে নেওয়া যাক আমার চিকেন ভুনা রেসিপিটির উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়েছি 1 কেজি মুরগি মাংস। এই মুরগি মাংসটুকু আমি একদম বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। বাসায় এনে আসলে আমি কাটিনি। এবং এটা হচ্ছে ব্যাচেলরদের জন্য আমার প্রথম টিপস। যারা মাংস কিনবেন বাজার থেকে একদম কেটে নিয়ে আসবেন সুন্দর করে, পিস পিস করে। এখানে নিয়েছি আমি 250 গ্রামের মতো পেঁয়াজ, নিয়েছি কিছু আদা, নিয়েছি কিছু রসুন। আদা এখানে 1 টেবিল চামচের মতো হবে এবং রসুনও প্রায় এখানে 1 টেবিল চামচের মতো হবে। এবং সবগুলো আমি আস্ত নিয়েছি। টিপস নাম্বার 2, হয়তো যারা ব্যাচেলর আছেন বা একা একা আছেন তাদের কাছে হয়তো কোনো ব্লেন্ডার বা শিলপাটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এরকম করে সবগুলো মশলা আস্ত করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর যে কাজটি করতে হবে, রসুনের ক্ষেত্রে রসুন 2 পাশ দিয়ে কেটে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে রসুন খুব ইজিলি খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আমি আদাটাও এখানে আস্ত নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি ধনে গুঁড়া 1/2 টিস্পুন, নিয়েছি মরিচের গুঁড়া, নিয়েছি জিরার গুঁড়া এবং নিয়েছি হলুদের গুঁড়া। আপনারা এই মশলাগুলো প্যাকেট মশলা হিসেবে বাজার থেকে কিনতে পারেন। প্রাণ কোম্পানি কিংবা রাঁধুনি কোম্পানি কিংবা বিডি মশলা এবং অন্যান্য আরও অনেক কোম্পানির মশলাই কিন্তু বাজারে খুব ইজিলি পাওয়া যায়। নিয়েছি কিছু আস্ত মশলার মধ্যে রয়েছে 2টি তেজপাতা, 5টি এলাচ, 4টি লবঙ্গ এবং 6 টুকরা দারচিনি। এগুলো আমি আস্তই ব্যবহার করব। চলে যাচ্ছি পেঁয়াজ কাটায়, যেটি খুবই কষ্টসাধ্য। এখানেও একটি টিপস দিচ্ছি, পেঁয়াজ ছিলে পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। পেঁয়াজ ছিলে পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পেঁয়াজ কাটার সময় কিন্তু আর কোনো পানি বের হয় না চোখ থেকে। তো পেঁয়াজগুলো এরকম মোটা মোটা করে কেটে নিলেই হবে, এখানে খুব কুচি করে কাটা লাগবে না। তো আমি সবগুলো পেঁয়াজ এরকম করে কেটে নিচ্ছি। যেহেতু আমার এই আজকের রেসিপিটি ব্যাচেলর স্পেশাল, তাই ব্যাচেলরদের কথা মাথায় রেখে কিন্তু আমার আজকের এই ইনগ্রিডিয়েন্টস প্রিপারেশন আমি প্রতি ক্ষেত্রে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2টি পেঁয়াজ আলাদা করে রেখেছি। এই 2টি পেঁয়াজ আমি একটু বেশি কুচি করে কেটে নেব, কারণ এই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে আমি যে আস্ত মশলাগুলো রেখেছিলাম সেগুলো সুন্দর করে একটু ভেজে নেব, যাতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে যায় আস্ত মশলার। তো এটাও কিন্তু খুব একটা কষ্টসাধ্য না, আপনারা কাটতে কাটতে কিন্তু অভ্যস্ত হয়ে যাবেন। ধরুন আপনাদের কাছে কোনো ব্লেন্ডার বা গ্রাইন্ডার নাই, তাহলে আপনারা কীভাবে এই মশলাগুলো তরকারিতে ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি এই ব্যাপারটি। এরকম একটি কাঠের তৈরি আমি হামানদিস্তা নিয়েছি। আমি এখানে কাঠেরটি নিয়েছি, কিন্তু বাজারে লোহার, স্টিলের এবং সিরামিকেরও পাওয়া যায় এবং পাথরেরও কিন্তু পাওয়া যায়। তো যে কোনো একটি আপনারা সংগ্রহে রাখবেন যারা ব্যাচেলর আছেন, কারণ ব্যাচেলরদের ম্যাসে কিন্তু কোনো ফ্রিজও নাও থাকতে পারে। তো তাদের কথা মাথায় রেখেও কিন্তু আমার এই আয়োজন। তো এরকম হামানদিস্তার সাহায্যে আমি আদাগুলো খুব সুন্দর করে থেতো করে নিচ্ছি। থেতো হয়ে গেল আমার আদা। এই হামানদিস্তার সাহায্যে 100% পেস্ট না হলেও 99% তো হবেই। এটা নির্ভর করে আপনার এফোর্টের ওপর। তো আমি এখানে আদা থেতো করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে নিলাম এবং একই প্রসেসে আমি যে রসুনগুলো রেখেছিলাম সেই রসুনগুলো আবার থেতো করে নেব। রসুন বেশি একটা থেতো করার দরকার নেই, কারণ রসুন এমনিতেই তরকারির মধ্যে গলে যাবে। রসুনগুলো আমি দিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি আরেকটি টিপস। এই যে হামানদিস্তায় আমি আদা এবং রসুন থেতো করেছিলাম, এই হামানদিস্তায় আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ হচ্ছে ধনে গুঁড়া এবং লবণ দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ। মরিচটা আপনারা আপনাদের
পরিমাণ মতো ব্যবহার করবেন। যতটুকু মরিচ খাবেন ঠিক অতটুকুই আপনারা ব্যবহার করবেন। কেউ ঝাল একটু বেশি খায়, কেউ কম খায়। তো আমি সমস্ত মশলাগুলো এই পানির মধ্যে দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এতে করে আপনারা আপনাদের বাসায় যে চিকেন ভুনা খেতেন সেই ভুনার স্বাদটি কিন্তু পাবেন এখানে। তো মশলার পেস্ট তৈরি হয়ে গেল, দিয়ে দিচ্ছি। এবং এই হামানদিসের মধ্যে আমি একটু হাফ কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। এই পানিটুকু পরে আমি তরকারিতে ব্যবহার করব। মশলা দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ মশলা একসাথে দিয়ে মাংসের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে কমপক্ষে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। চলে এসেছি চুলায়। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। যেহেতু ভুনা হবে, ভুনায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। চুলায় তেল দেওয়ার পর এরকম এক কুচি পেঁয়াজ ছেড়ে দিয়ে দেখতে হবে তেল গরম হয়েছে কিনা। আমার তেল গরম হয়ে গেছে এবং বাকি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য বাদামি করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত মশলাগুলো। আস্ত মশলাগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এর থেকে বের হওয়া শুরু করবে। মশলাগুলো যখন ফুলে উঠবে সামান্য, তখন দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংসগুলো। এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। পানি ব্যবহার করা যাবে তবে এখন না, কমপক্ষে 30 মিনিটস পর। এই মাংসটুকু কষাতে কষাতে যখন মাংসের গায়ে তেল একদম উপরে ভেসে উঠবে সে পর্যায়ে পানি দিয়ে দিতে হবে। তো আমি কষিয়ে নিচ্ছি কমপক্ষে আধা ঘন্টা। এই কাজটি আপনাদেরকে চুলার পাশে থেকেই করতে হবে এবং একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে, যেহেতু আপনি এখানে কোনো পানি ব্যবহার করবেন না। তো মাংসের মধ্যে কিন্তু তেল ভেসে উঠেছে এবং এই পর্যায়ে আমি যে কাজটি করব, যে হামানদিস্তায় আমি পানি রেখেছিলাম একটু হাফ কাপের মতো, সেই পানিটুকু এখন এর মধ্যে দিয়ে দেব। কারণ একেবারে শুকনো শুকনো ভুনা কিন্তু ভালো লাগবে না। তো ভুনতে ভুনতে কিন্তু মাংসের এই যে কড়াইয়ের গায়ে কিন্তু পুরো মশলাটি লেগে এসেছে। তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ পানি। তো আমি এখানে আরেকটু পানি ব্যবহার করব, কিন্তু এই হামানদিস্তার মধ্যে পানি ব্যবহারের একটি কারণ হচ্ছে এখানে কিছু মশলা লেগেছিল, সেই মশলাটুকু কিন্তু তরকারিতে চলে আসলো। তো আমি এখানে আরেকটু পানি দিয়ে নিচ্ছি। টোটাল আমি হাফ লিটারের মতো পানি দিয়েছি, কারণ এখানে একটু গ্রেভি না থাকলে কিন্তু মাংসটি খেতে ভালো লাগবে না। তরকারিতে ঝোল দিয়ে দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটুকু টেনে কমপ্লিটলি গ্রেভির মতো ঘন না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। তো আমি চলে আসছি গ্রেভি ঘন হওয়ার আগ পর্যন্ত। হয়ে গেছে গ্রেভি একদম ঘন। যেহেতু ভুনা সেহেতু এখানে একেবারেই ঘন একটি গ্রেভি থাকবে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেল আমার ব্যাচেলার স্পেশাল চিকেন ভুনা। সার্ভ করে নিলাম একটি বোলে। দেখলেন তো কত সহজ এই চিকেন ভুনাটি করা। এটি শুধু ব্যাচেলার স্পেশাল না, আপনারা ইচ্ছে করলে বাসাও বানিয়ে খেয়ে নিতে পারেন। সব শেষে আমি এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এই জিরার গুঁড়া ফ্লেভারটি কিন্তু আপনাকে ঘরের কথা মনে করিয়ে দেবে, ঘরের রান্নার কথা মনে করিয়ে দেবে, মায়ের হাতের রান্নার কথা মনে করিয়ে দেবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আগামীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে।